নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেয় ছুরিকাঘাতে বাবাকে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। 22 ডিসেম্বর দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক শফিকুল ইসলাম উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ লেগেই থাকত। 22 ডিসেম্বর দুপুরে বাবা শফিকুল ইসলামের কাছে ছেলে রিফাত মাদক সেবনের জন্য 2000 টাকা দাবি করেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলেকে চড়-থাপ্পড় দেন শফিকুল ইসলাম। পরে ছেলে উত্তেজিত হয়ে বাবার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় আহত বাবার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত কৃষক শফিকুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম বলেন, আমি জানি না তো টিয়া দে গাড়ি লেগে গেছে যাওয়ার পরে একটু পরে টিয়া দাও মিটারে টিয়া করছি আলামকে টিয়া দিতাম না টিয়া দিবি আনালে তুই বাইতে যাবি আলামকে আমি যাবি পরে আমি লইছি বরকা বিন্দার আগে যাইতে গা পরে আমার এই মুঠে আমার আব্বা আইছে পরে আমার ইয়া করছে তো ইয়া করস না কে তুই টিয়া দিয়ে আমি টিয়া নাই পরে হ্যাঁ দিছি টিয়া আমাকে নিয়ে যায় না 3000 টিয়া আছে ঘরকে না সব টিয়া দিবি আলামকে তো সংসার কি বাংতি নিয়ে হালা কয় না আমি এত কথা জানি না এমনি আর আব্বু আইছে গাছে পূজা থিয়া পরে কয় কি হয়েছে তুমি কই যাইবা আল্লাহ আমি কই হয়তো হ্যাঁ থাকবো ভাই তাই নাইলে আমি যাবো বাইতে আমার এই সংসার আর ভালো লাগে না আল্লাহ পারে কয় কিরে তুই তোর মায়ের বক্সতে মারছতে কয় মার পরে হ্যাঁ আব্বুর লইছে খাবরা দিছে পরে আবার দিতে লইছি আমি দইরা রাখছি না ভান জায়গা হ্যাঁ দইরা রাখছি পরে হ্যাঁ আমি খাপ পাই ইচ্ছা আমি তো মারছি আর মারার পরে হ্যাঁ আমার সোনারগাঁ থানার ওসি রাশিদুল হাসান খান জানান, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজারে তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে। শফিকুলের একটা ছেলে রিফাত আর একটা ছোট বোন আছে। হ্যাঁ ওই নেশা করে, নেশার জন্য টাকা চাইছিল বাপের কাছ থেকে। বাপের সকাল হয়ে গেছে জমিনে কাজ করতে, আমার সাথে সাক্ষাৎ হয়েছে জমিনে। পরে আইসা দুপুরের দিকে আমরা শুনি যে নাকি ছুরি দিয়া এক বাবারে আঘাত করছে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।